আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় হলো যে যদি কেউ নেশাগ্রস্ত অবস্থায় তালাক দেয়, তাহলে তালাক কার্যকর হবে কিনা অথবা সংগঠিত হবে কিনা। এই মাসালাটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। তবে এই মাসালাটি নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ হয়েছে। যেমন হানাফি উলামাদের মতে, অনেক হানাফি তারা বলেন যে যদি কোনো ব্যক্তি বা কোনো লোক নেশাগ্রস্ত অবস্থায় তালাক দেয় তার স্ত্রীকে, তাহলে তালাক কার্যকর হয়ে যাবে বা সংগঠিত হয়ে যাবে। আর যারা সালাফি আলেম বা আরবের ওলামারা, তারা বলেন যে না, নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিলে সেই তালাক সংগঠিত হবে না। তাদের দলিল হলো পবিত্র কুরআন কারিমের হাদিস, পবিত্র কুরআন কারিমের আয়াত আছে, যেমন আল্লাহ বলেছেন যে ওলা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যেও না, ওয়ান তুমুস সুকরা, যদি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, যতক্ষণ পর্যন্ত তোমরা কোনো কিছু কি শনাক্ত করতে না পারবে, যখন নেশা একেবারে বিলুপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ আদায় করবে না। তাহলে এটা দলিল যে নেশাগ্রস্ত অবস্থায় থাকলে কি কোনো ফেল কার্যকর হই না। এটা একটা দলিল অনেক উলামাদের মতে। তারপর আরেকটি দলিল হলো যে যেমন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসটি বর্ণনা করেছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লাইসা লি মাজনুন ওয়ালা সিকরানা তালাকুন, লাইসা লি মাজনুন ওয়ালা সিকরান তালাকুন, যে কোনো পাগলের জন্য বা কোনো পাগল যদি তলাক দেয় সেই তলাক কার্যকর হবে না। অথবা কোনো ব্যক্তি সে সেকরান মানে কি নেশাগ্রস্ত, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় তালাক দেয় তার স্ত্রীকে, তাহলে সেই তালাকও কার্যকর হবে না। তার উদাহরণস্বরূপ কোনো ছেলে মদ পান করেছে, তার আকেল বিলুপ্ত হয়ে গেছে, এখন সেই তালাক কার্যকর হবে কিনা, এটা অহরহ ঘটনা ঘটছে, না সেই তালাক কার্যকর হবে না। কেন? কারণ তার আকেল, তার যে বুদ্ধি বিবেক বা জ্ঞান, এটা বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য সেটা সংগঠিত হবে না। তাদের আরো অনেক দলিল, যেমন আতা রহিমাহুল্লাহ, তিনি মক্কা রাসূল সাহাবাদের জমানে মক্কায় ফুতোয়া দিত। আতা রহিমাহুল্লাহ তিনি একজন তাবিন, তিনি বলেন যে আত-তালাকুস সাকরান লা ইয়াজুজ, মানে কি জায়েজ হবে না। তালাকুস সাকরান, যে ব্যক্তি সাকরান অবস্থায়, সাকরান মানে কি নেশাগ্রস্ত অবস্থায় তলাক দিলে সেই তলাক কি কার্যকর হবে না। এবং আরো অনেক দলিল আছে, যেমন কলা ইবনে তৌস আন আবিহি, তৌস থেকে বর্ণনা করেন আন আবিহি, তিনি বলেন যে তালাকুস সাকরান লা ইয়াজুজ, তালাকুস সাকরান কি কার্যকর হবে না অথবা গ্রহণযোগ্য হবে না। এবং আব্দুল আজিজ, মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার কাছে একজন নেশাগ্রস্ত লোককে নিয়ে আসলো, তার স্ত্রীকে তলাক দিয়েছে। তখন এই যে তলাক দিয়েছে, এই তলাক তিনি কার্যকর করেননি, যে তিনি বলেন যে সাকরান অবস্থায় যদি কেউ তলাক দেয় সেই তলাক কার্যকর হবে না। আর এটাই সবচেয়ে শক্তিশালী এবং উত্তম ফতুয়া এবং মত, এবং এটা আরবের উলামাদের ফতোয়া। আল্লাহু আ'লাম।